টাকা। কি খাবি? মাল খাবো। তোর পিঠে মাল দেবো। মাল খাবি? আসতে চলেছে এক নতুন মুভি, এ ড্রিম অফ স্টুডেন্টস ADOS, যার রাইটার অঙ্কুর মাইতি এবং ডিরেক্টর সুশোভন সাহা এবং বর্মন। এবং এই মুভিতে অভিনয় করছে সবার পরিচিত মুখ দেবাশিস গাঙ্গুলি অ্যাজ আ নিউ ভিলেন উইথ কমেডি ভিলেন। এই মুভির ইতিমধ্যেই শ্যুট শুরু হয়ে গেছে কোন্নগরে। বিস্তারিত দেখতে গেলে চোখ রাখুন কলকাতার নিউজ টাইমসের পর্দায়। তো দেবাশিস প্রথম কেমন আছো? হ্যাঁ আছি, বেঁচে আছি। আর এখন তো কোন্নগরে শ্যুট চলছে, তো কেমন লাগছে কোন্নগর? কোন্নগর খুব ভালো জায়গা, আমি এর আগে এসেছি। বিশ্ব একটা আম বাগান আছে না, এই আম বাগানে অনেক কাজ করেছি। তার মধ্যে দূরদর্শনের তখন টেলিফিল্ম হতো খুব ভালো ভালো, সেই একটা টেলিফিল্মের গল্প কাজ করতে এসেছিলাম। এবং আম বাগানে ব্যাপারটা ছিল এরকম যে আমাকে সাইকেল নিয়ে, মানে একটা আউটডোর ছিল, সাইকেল নিয়ে যাবে। আর আম বাগানের এখন কিরকম হয়েছে জানি না, মানে তখন বড় বাগান না, ওই ছোট্ট এবড়ো খেবড়ো রাস্তা, আর দুধারটা ফাঁকা, মানে পড়ে গেলে হাত পা ছড়ে বৃষ্টির পিন্ডি উদ্ধার হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই সাইকেলটা মানে যে চালিয়েছে অসাধারণ। আমি করে যে ওই রাস্তায় সাইকেল মানে আমাকে ক্যারি করে নিয়ে গেল এবং ফেললো তো নাই, কিন্তু ওই রাস্তায় চালিয়ে নিয়ে গেল কি করে, এটা একটা অসম্ভব। তো আজকে নতুন কোন্নগর দিকে কেমন লাগছে তখন? কোন্নগরে এসে ভালো লাগছে, সুন্দর পরিবেশ, হাওয়া আছে, হাওয়া খাচ্ছি, রোদ আছে, রোদ পাচ্ছি, তারপরে খাবার দিয়েছে, খাবার খেয়েছি। তো দেবাশিস আজকে শ্যুটটা নিয়ে কি বলবে তোমার ক্যারেক্টারটা? ADOS ছবির নাম, এবং এটার অঙ্কুর মাইতির লেখা, পরিচালনা করছে আমার ভাতৃতুল্য সুশোভন, সাথে এর আগে কাজ করেছি। মোহিনী আছে কাজের মধ্যে, এবং আরো যারা রয়েছেন প্রত্যেকে, সবাই খুব এই কাজের প্রতি দেখছি বেশ একটা তাদের আগ্রহ রয়েছে। সবাই ঠিক সময় উপস্থিত হয়েছে এবং আমরা ঠিক সময় কাজ শুরু করেছি, এবং আশা করছি ঠিকটাই থাকবে শেষ পর্যন্ত। আরেকজন শিল্পী তিনি ঠিক সময় এসেছেন, একটু বিশেষ কাজে আটকে গেছে, তাই মনে হচ্ছে আবার ঠিক সময় এসে পৌঁছবে, তাহলে আমরা আবার ঠিক সময় শর্ট। তো তোমার ক্যারেক্টারটা একটু বলো না। ক্যারেক্টারটা হচ্ছে একজন ভিলেন বলছে, কিন্তু এই ভিলেনের পেছনে একজন দাদা আমাকে বললেন যে এই ভিলেন টিপিক্যাল ভিলেন যেন না হয়, এই ভিলেনের মধ্যে যেন একটা আমোদ প্রমোদ থাকে আর মানে ভিলেনই করছে ঠিকই, কিন্তু বেসিক্যালি মানুষটা ওই অর্থে তার চালচলনের মধ্যে আর কি, মানে অনেকে থাকে না ওই তালপাতার সেপাই আর, মানে দেখাচ্ছে যে আমি খুব ভিলেন, কিন্তু ভেতর ভেতর অন্তরে অন্তরে তার মধ্যে বোকামিটা রয়েছে, আর সেই বোকামিটা ধরা পড়ে। তার চেলা চামুন্ডাদের সামনে সে হয়তো আধিপত্য দেখাচ্ছে, কিন্তু তার কথাবার্তার মধ্যে কোথাও না কোথাও বোকামিটা ধরা পড়ছে। তো সেটা একটা ভালো দিক, মানে বদমাইশির পাশাপাশি একটা বেশ হালকা একটা কমেডি ফ্লেভার, একটা মজার ফ্লেভার রয়েছে, সেটা করতে ভালো লাগে। তো যারা আজকাল সবাই অ্যাক্টর, মানে আজকাল দেখছি সবাই অ্যাক্টিং করছে, তো ওদেরকে কি বলবে যারা নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকছে? না, সবাই অ্যাক্টিং কোথায় করছে, দিদি নাম্বার ওয়ানে যারা যাচ্ছে তারা অ্যাক্টিং কোথায় করছে, তারা অ্যাক্টিং না করে সেলিব্রিটি হচ্ছে, তাদের নেম প্লেটের পাশে লেখা থাকছে দিদি নম্বর ওয়ান খ্যাত। আমি অনুষ্ঠানটার নাম করলাম বলে অনুষ্ঠান নিয়ে আমি কিছু বলছি না, সবাই যে যার বুদ্ধিমত্তায় অনুষ্ঠানের সুযোগ পায়। কিন্তু হতেই পারে অভিনয়, এখন তো অনেক চ্যানেল হয়েছে, অনেক কিছু স্কোপ রয়েছে, অনেক অ্যাপ এসছে, তো সেই জায়গা থেকে সুযোগটা অনেক বেড়ে গেছে, মানে অপশন অনেক রয়েছে, তাই হয়তো অভিনয়ের প্রতি আগ্রহটা অনেকের এসছে। তবে আমি মনে করি অভিনয়ের প্রতি আগ্রহ সবাই যে অভিনয় এইভাবে শিখে আসতে পারবে এমনটাও নয়, অনেকের অনেক পরিস্থিতি থাকে, কঠিন পরিস্থিতির মধ্যে তাদের জীবন ধারণ করতে হয়, সেখান থেকে তারা তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। তাহলে সবাই যে অর্থনৈতিক জায়গা থেকেও কোনো একটা বেসিক জায়গায় শিখে আসবে এমনটা তো হতে পারে না। আর আমাদের এইখানে সেই অপশন সুযোগ খুব একটা নেই, যেটা আছে সেখানে প্রচুর টাকা পয়সার ব্যাপার থাকে, সবাই যে সেটা শিখে আসবে তা পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় থিয়েটার যদি করা যায় তাহলে থিয়েটার থেকে কিছু শিক্ষা লাভ হয়, থিয়েটারটা মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার মনে হয় কি অবজারভেশন, যেটা অভিনয়ের সব থেকে বড় কথা, অবজার্ভ করা, সেটার মধ্যে দিয়েও একটা সাংঘাতিক শিক্ষা আছে।
তুমি যদি থিয়েটার দেখো তার মধ্যে যেমন শিক্ষা, এই যে ছবিটা দেখছো সেসব ছবিটার মধ্যে তুমি জিনিস করে দেখো, তুমি ঠিক তার মধ্যে তো তুমি কিছু শিখতে পারবে। সেই শিল্পীদের খেয়াল করো কিভাবে শট নেওয়া হয়েছে, প্রতিটি বিষয় তুমি যদি ঘরে বসে মেগা সিরিয়াল দেখো তার সেখান থেকেও শেখা যাবে। তাই এই অবজার্ভ করাটা ভীষণ প্রয়োজন, এবং তার মধ্যে দিয়ে যারা যারা করতে পারে তারা হয়। আর আরেকটা তো থাকে ভেতরের একটা কোথাও না কোথাও ইচ্ছে থাকে, এবং সেই ইচ্ছেটা অনেকে সেই শ্রদ্ধেয়, কি বলবো তার সম্পর্কে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। শ্রী অমিতাভ বচ্চন জিকে যখন, স্যারজিকে যখন এই কথাটা জিজ্ঞাসা করেছিল একজন কোনো একটা সিনেমার কথা বলে, তখন সে বলেছিল যে আমি জানি না তার আগে আমার কি অসুস্থতা, কিন্তু যখনই ওই ক্যামেরার সামনে দাঁড়াই একটা কিরম যেন হয়ে যায়। তো সেগুলো তো ভেতরের একটা বিষয় থাকে, সেটা হয়তো প্রতিভা যাদের নিয়ে আসে তারা হয়তো ওই ধরাছোঁয়ার বাইরে চলে যায়, সেটা তাদের যোগ্যতা, দক্ষতা। তো লাস্ট একটা কোশ্চেন করো, এখন লাস্ট এটা আগেরটা লাস্ট ছিল না? না, এটা লাস্ট সিনেমা কি দেখলে? লাস্ট সিনেমা কি দেখলাম? লাস্ট সিনেমা আমি তো এখন তো সিনেমা হলে গিয়ে মানুষ দেখে কি, খুব কম দেখে। এখন তো বিভিন্ন জায়গায় সিনেমা মানুষ দেখে, মেট্রোতে যেতে যেতে দেখে, অফিসে কাজ করতে করতে কিছুটা দেখলো, পার্ট বাই সিনেমা দেখে। ওয়েব সিরিজ হয়ে গেছে সব। হ্যাঁ, মানে সময়টাও ওরকম তাকে, সকাল থেকে কাজ করতে হয় সবাইকে, ব্যাপারটা তা নয়। ধরো সে কাজের মধ্যে আছে, তার মধ্যে সে সিনেমাটা দেখবে, তখন তাকে এখন কিছুক্ষণ দেখতে হচ্ছে, আবার পরে কিছুক্ষণ দেখবে, তাই না? এই সেই ব্যাপারটা হয়। সুতরাং লাস্ট সিনেমা কি দেখেছি ভুলে গেছি, কিন্তু যেটাই দেখেছি ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো আবার কর্ণগরে অঙ্কুর, তো আজকে কি শুট থাকছে তোমার? আজকে আমাদের নিউ মুভির প্রথম শুট, এডিওএস আর ড্রিম অফ স্টুডেন্টস। আজকে তার প্রথম শুট। তো কি থাকছে আজকে? দেবাশিস গাঙ্গুলির ওনার 4-5টা সিন থাকছেই, আরো কিছু সিন আছে, একটা অ্যাকশন সিনও রয়েছে, কিছু থাকছে। এগুলো তো এখন বলা যাবে না কি কি সিন হচ্ছে এটা। আচ্ছা অঙ্কুর, এর আগেও একটা তুমি শুট করেছো কর্ণগরটা হরর টাইপের, ওটার খবর কি? ওটা মোটামুটি আমাদের 50% কাজ হয়ে গেছে, ওটা এখন এডিট চলছে। ওটা একটু বাজেট বেশি, এডিওএস এর থেকে ওটার বাজেটটা অনেকটা বেশি আছে, ঠিক আছে? ওটা হবে, আস্তে আস্তে হচ্ছে, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমার পাশেই দাঁড়িয়ে আছে আদিত্যদা। তো আদিত্যদা কেমন আছো? আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো কি থাকছে আজকে, তুমি কিছু নতুন বলো। আমরা নতুন বলতে আমার লাইফে এটা ফার্স্ট না, এটা সেকেন্ড। আমি এর আগে মিস্টার রজতাভ দত্ত স্যারের সাথে আমি কাজ করেছি আগে, তো এটা আমার দেবাশিস স্যারের সাথে আমার সেকেন্ড কাজ। আচ্ছা, তো বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন সেলিব্রিটির সাথে কাজ করে বিভিন্ন একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় না, সেটাই আমার কাছে অনেকটাই। আচ্ছা, তো এখানে তোমার কি একটু বলবে, তোমার কি থাকছে? মানে আমি এখানে দেবাশিস দার সাথে আমার যেহেতু সেকেন্ড কাজ, প্লাস ওনার সাথে আমি অ্যাজ আ ভিলেনের ক্যারেক্টার প্লে করছি। আচ্ছা, তো এটা একটা সিমিলারিটি বলতে পারো। আচ্ছা, তো অডিয়েন্সকে কি বলবে, কেন দেখবে অডিয়েন্স? কারণ হচ্ছে এখনকার দিনে যে অরাজকতা চলছে, যে বাচ্চাদের কিডন্যাপিং চলছে, তারপর হচ্ছে আরো মেয়েদের উপর অত্যাচার চলছে, এমনকি আমরা অনেক কিছু দেখতে পাই নিউজ চ্যানেল খুললে বা নিউজ পেপারে বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, অনেক কিছুতেই, সবকিছুতে আমরা যেগুলো দেখতে পাই। এখন আমরা সোশ্যালকে যে মেসেজটা দিতে চাই, এটা আমাদের মুভিতে আছে। আচ্ছা, তো তোমার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, দাদা চশমা পরে স্টাইল মেরে। তো দাদা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো তুমি কেমন আছো বলো? বিন্দাস। তো আজকে নতুন লুকসে দেখছি ব্ল্যাক এন্ড পুরো ব্ল্যাক। তো কি ক্যারেক্টার থাকছে তোমার? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আকাশ। তো আমি এখানে লিড রোল করছি, আমি আর অঙ্কুরদা। তো আমার নাম আকাশ আর অঙ্কুরদার নাম হচ্ছে আদিত্য। তো আমরাই এই গল্পের লিড বলতে পারো, ক্যারেক্টারটা। আচ্ছা, তাহলে তো অঙ্কুরের সাথে কাজ করতে কেমন লাগলো? ফার্স্ট টাইমও কাজ করেছো, আগেও কাজ করেছো? এটা অঙ্কুরের সাথে আমার সেকেন্ড টাইম। ভালো কাজ তো অবশ্যই এনজয় হচ্ছে, ইন্টারেস্ট বাড়ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা, যতটা আমি শুনলাম কি তোমার কোনো সিন আছে যেটাতে অ্যাকশন করছো? অ্যাকশন সিন আছে আমাদের, একটা সিন হবে তারপরে অ্যাকশন সিনটা আছে। তো অ্যাকশনের জন্য তো রেডি আছি। আচ্ছা, মানে রিয়েল লাইফেও অ্যাকশন করতে থাকো। তো অঙ্কুর, তুমি স্টোরিও লিখছো, শুনেছি স্টোরিটা তুমি লিখেছো। তো কবে এটা স্টোরি তোমাদের কবে মাথায় লেখে, হ্যাঁ এই গল্পটা নিয়ে কাজ করি?
এই স্টোরিটা আমি দুর্গাপুজোর সময় যখন দুর্গাপুজোর সময় অ্যাকচুয়ালি আমি কোথাও ঘুরতে যাইনি, এবারে বাড়িতেই ছিলাম। আচ্ছা তো বাড়িতে থেকে অনেকগুলো প্রায় 5-6টা স্টোরি পুরোপুরি মাথায় এসেছিল। এবার সত্যি কথা আমাদের বাজেটের অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, তো আমার বাজেটের অনুযায়ী এই স্টোরিটা বেরিয়েছিল, তাই আমি এই স্টোরিটা করছি আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো। আজকে তো নতুন ক্যারেক্টার কি থাকছে আজকে শ্যুটটা নিয়ে? আজকের আমাদের সিনেমার নাম হচ্ছে ADOS, এ ড্রিম অফ স্টুডেন্ট। আচ্ছা এই সিনেমাটা আমার ছোট ভাই অঙ্কুরের একটা কাল্পনিক স্বপ্ন, সেটা আমি বিভবদা আর অঙ্কুর তিনজন মিলে চেষ্টা করছি সিনেমায় রূপান্তর করা। আচ্ছা আজকের আমাদের সঙ্গে একজন সেলিব্রিটি আছে, দেবাশিস গাঙ্গুলি। সারা জীবন লোকে ওনাকে দেখেছে মানুষের হাসি জোগাতে। আজকের ওনার ক্যারেক্টারটা ঠিক তার উল্টো। হাসি তো অবশ্যই আছে, দেবাশিস গাঙ্গুলি থাকবে অথচ হাসি থাকবে না, সেটা তো হয় না। কিন্তু এই হাসির মধ্যে একটা শয়তানি লুকিয়ে আছে, যেটা আমার ভাই অঙ্কুরের এটা ওর কলমে এটা এসছে। তো দেখা যাক আজকের কেমন ভাবে হয়। আমাদের শুটিং টাইমে শুরু হয়ে গেছে। আচ্ছা আশা করি সিনেমাটা খুব ভালোভাবে আমরা তৈরি করব এবং দর্শককে প্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি রাহুলের দিকে। তো রাহুল, অনসেট যখন প্র্যাকটিস চলছিল তো তুমি ভয় পেয়ে গেছিলে কেন? আরে ভয় পাইনি, ব্যাপারটা হচ্ছে যে দেবাশিসদা তো আগে কাজ করিনি, ওনার সাথে প্রথমবার আমার কাজ। এটা আগে করেছি অনেকজনের সাথে, একটু ঘাবড়ে গেছিলাম। আরে এত এত এদিক ওদিক অনেক কাজ, এদিকে তাও একটু ভালো যাচ্ছে। আচ্ছা, তো তোমার ক্যারেক্টারটা কি থাকছে? ক্যারেক্টার হচ্ছে আমার ভিলেনেরই ক্যারেক্টার, ওনার সাথে আমি অ্যাজ এ লিড রোলে কাজ করছি, মানে ওনার ক্যারেক্টার হচ্ছে ভিলেন। আচ্ছা, তো রিয়েল লাইফের ক্যারেক্টার তোমাকে দিচ্ছে নাকি? করবো অসুবিধার মধ্যে। আচ্ছা, তো দাদা তুমি কি বলবে? ফার্স্ট তোমার নাম বলো। আচ্ছা আচ্ছা, তো দাদা কি থাকছে আজকে? আজকে তো এমনি আউটডোরের শুট আছে আজকে। কি মশলা থাকছে আজকে? মশলা তো প্রচুর আছে, একটা সিনেমাটা না দেখলে বলা যাবে না। এখন যদি বলি তাহলে তো সব রহস্য বেরিয়ে যাবে না। একদম। হ্যাঁ, তো কেমন লাগছে আজকে শুট গুলো, স্পেশালি কোন নম্বরে আবার শুট করছো? হ্যাঁ, কোন নম্বর এটা নিয়ে আমাদের আজকে নিয়ে 4-5 দিন হলো শুট। আচ্ছা অলরেডি আজকে এটা ফার্স্ট শুট চলছে। অলরেডি আচ্ছা। আগের প্রজেক্টের মুভি অলরেডি হয়ে গেছে জায়গাটা আচ্ছা, শুটে। আর যতটা শুনলাম কি রাহুল এখানেই থাকে তোমার? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এখানে মানে? এখানে ও, কোন নগর? আচ্ছা 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 আচ্ছা, জায়গাটা তো বাড়িটা। ঠিক ও আছে। আমাদেরকে অনেক সাপোর্ট করছে এখানে। আচ্ছা ভাই আমরা আচ্ছা, থ্যাংক ইউ। একে চমক বেরোবে, একদম খুব ভালো ভালো মশলা আছে সিনেমাতে, একে বেরোবে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই সাপোর্ট করবে। আর কলকাতা নিউজ টাইমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকছে। প্রচুর হেল্প করে দাদা আমাদের, অনেক হেল্প। থ্যাংক ইউ।